আজকে আমরা ক্লাস 9 এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 9 এর 5 এর দাগে প্রশ্নটি এই যে জ্যামিতির যে প্রমাণটি আছে এটি করব। তো জ্যামিতি যেটি আছে বলছে যে প্রমাণ কি করতে হবে আমাদের, একটি আয়তাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস কিন্তু বর্গাকার চিত্র নয়। আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এর আগে আমরা প্রমাণ করেছি যে সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে যেটি হয় সেটি একটি সামান্তরিক। আজকে যেটা করব, আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে হবে রম্বস। তাহলে সামান্তরিকের বাহুগুলি যুক্ত করলে সামান্তরিক হবে, আয়তক্ষেত্রের বাহুগুলি যুক্ত করলে যে রম্বস হবে এবং সেটা বর্গক্ষেত্র হবে না, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা তাহলে ছবিটা এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের এবিসিডি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের মধ্যবিন্দুগুলি আমরা যুক্ত করলাম পরপর বাই অর্ডার, ইন অর্ডার। কিরকম না, এবি বাহুর মধ্যবিন্দু যদি ই থেকে ধরি, ই এফ জি এইচ, তাহলে এইটি যে একটি রম্বস সেটা প্রমাণ করতে হবে। তো রম্বস প্রমাণের জন্য অবভিয়াসলি আমরা যদি কোনো চতুর্ভুজের বাহুগুলি সব সমান দেখাতে পারি তাহলে সেটি একটি রম্বস প্রমাণিত হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে আমাদের কি দেখাতে হতো, বিপরীত বাহুগুলি সমান দেখালেই সামান্তরিক হতো। মানে এই বাহু এবং এই বাহু সমান এবং এই বাহু ও এই বাহু সমান। তবে আমি বলে রাখি এখানে যেন কনফিউশন না হয়, সামান্তরিকের ক্ষেত্রে প্রমাণের মানে সামান্তরিক একটা হবে, একটা চতুর্ভুজ একটা সামান্তরিক হবে, তার কিন্তু অনেক ক্রাইটেরিয়া, মানে অনেকগুলো উপপাদ্যে অনেক রকম ভাবে বলেছে। কিরকম, যদি সামান্তরিকের সংজ্ঞা বলি তাহলে সামান্তরিক হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে সামান্তরিক। কিন্তু আমরা জানি এবং অনেকগুলো উপপাদ্যের সাহায্যে এগুলো প্রমাণ করেছি কি, কোন চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কোন চতুর্ভুজের যদি বাহুগুলি সব বিপরীত বাহুগুলি সমান হয় তাহলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কোন চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো এইরকম। তো রম্বসের ক্ষেত্রে আমরা যদি দেখাতে পারি যে কোনো চতুর্ভুজের সব বাহুগুলি সমান, পরপর সব বাহুগুলি সমান, তাহলে সেটি হয় রম্বস হবে নাহলে বর্গক্ষেত্র হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি হতে হতো, এক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে একটা কোণ 90 ডিগ্রি নয়। এর জন্য তাহলে আমাদের কি প্রদত্ত আছে এবং কি প্রমাণ করতে হবে লিখে নিতে হবে। প্রদত্ত এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। যেহেতু এটি একটি আয়তক্ষেত্র তাহলে অবভিয়াসলি এদের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান, এ বি আর সি ডি হচ্ছে সমান হবে এবং বিসি আর এডি সমান হবে। অতএব এ বি সমান সিডি এবং এডি সমান বিসি। আরো কি দেওয়া আছে, ই হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, জি হচ্ছে সিডি বাহুর মধ্যবিন্দু, এইচ হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু। তাহলে ই এফ জি কমা এইচ হলো যথাক্রমে এবি বিসি সিডি কমা ডি এ বাহুর মধ্যবিন্দু। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য। ই এফ জি এইচ একটি রম্বস কিন্তু বর্গাকার চিত্র নয়। এটা স্পেসিফিক্যালি উল্লেখ করেছে, মানে এটি বর্গক্ষেত্র হবে না, এটা আমাকে দেখাতে হবে প্রোভাইডেড এটা কিন্তু আয়তকার চিত্র, মানে এটা কিন্তু আয়তক্ষেত্র, এটা কিন্তু বর্গক্ষেত্র নয়। কারণ এটা যদি বর্গক্ষেত্র হয়ে যায় তাহলে এই রম্বসটা তখন রম্বস থাকবে না, এটাও বর্গক্ষেত্র হয়ে যাবে। এর পরের প্রমাণটি দেখো, এখানেও আমাদের প্রমাণ করতে হবে। এর পরে তোমাদের বইতে দেখবে, এইখানে দেখো এই প্রমাণটি 6 দাগে, বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি বর্গাকার চিত্র। তেমন ওটা আয়তক্ষেত্র না হয়ে যদি বর্গক্ষেত্র হয় তাহলে মধ্যবিন্দুগুলি যুক্ত করলে ওইটি হবে বর্গক্ষেত্র। এবার আসি প্রমাণ। আমরা প্রমাণটা যেভাবে করতে চাইছি, এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করে এই বাহু আর এই বাহু সমান দেখাবো। তাহলে ত্রিভুজ এ ই এইচ ও ত্রিভুজ বিইএফ ত্রিভুজ বিইএফ এর, আচ্ছা দেখো, এ ই সমান বিই, কারণ ই হচ্ছে মধ্যবিন্দু, এটা বলাই আছে। ই হচ্ছে ই এফ জি এইচ হচ্ছে এ বি বিসি সিডি ডি এর মধ্যবিন্দু। তাহলে কি এ ই সমান বিই, তাহলে এ ই সমান বিই। আরেকটা কি, এই অ্যাঙ্গেলটা যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে এটা 90 ডিগ্রি,
আর এটাও 90 ডিগ্রি, তাহলে দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে অ্যাঙ্গেল EAH সমান অ্যাঙ্গেল EBF। আর একটা কি, এই বাহু সমান এই বাহু। কেন হবে? কারণ হচ্ছে যেহেতু AD সমান BC, এটা আমরা লিখি AH সমান BF। কারণটা আমরা কি লিখব না, যেহেতু AD সমান BC, অতএব হাফ AD সমান হাফ BC, উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে দিলাম, আর হাফ AD মানেই হচ্ছে AH সমান BF। বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, তাহলে এস শর্ত অনুযায়ী অতএব ত্রিভুজ AEH সমান ত্রিভুজ সর্বসম, সমান নয় সর্বসম, BEF কি শর্ত অনুযায়ী? SAS শর্ত অনুযায়ী। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল, তাহলে এই বাহু এবং এই বাহু দ্বয় সমান, কারণ এরা হচ্ছে করসপন্ডিং সাইডস বা অনুরূপ বাহু। কেন অনুরূপ বাহু? না, আমরা তো দেখিয়েছি যে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এদের অপোজিট যে বাহুর দ্বয় তারা সমান হবে, অনুরূপ বাহু হবে এবং সমান হবে। অতএব HE সমান EF, এটাকে 1 নাম্বার দিই। আবার ত্রিভুজ BEF ও ত্রিভুজ CFG এর এই ত্রিভুজ দ্বয় BE সমান CG, অ্যাঙ্গেল EBF সমান অ্যাঙ্গেল FCG, উভয়ই সমকোণ। আচ্ছা, এইটা কিন্তু কারণটা লেখা হয়নি, কারণ সমকোণ, এটা কারণ লিখতে হবে সমকোণ, এটাও সমকোণ। এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য কি না, CF সমান BF, তাহলে CF সমান BF। অতএব কি হবে না, CFG বা BFE, ত্রিভুজ BFE সর্বসম ত্রিভুজ CFG। অতএব এই বাহুদ্বয় সমান, এই বাহু সমান এই বাহু, আগে দেখিয়েছি আমরা এই বাহু সমান এই বাহু, তাহলে এখন হবে EF সমান FG, এটা আমরা 2 নম্বর। একইভাবে আমরা এই ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রে প্রমাণ করব যে এই বাহু সমান এই বাহু। এবার এখন ত্রিভুজ এটা CGF ও ত্রিভুজ এটা কত DGH এর CG সমান DG, এই বাহু সমান এই বাহু, DH সমান, না আগে কোণটা লিখি, কোণটা কত হচ্ছে, কোণ হচ্ছে এই কোণ সমান এই কোণ, তাহলে FCG সমান HDG, কোণ HDG, বাহু কোণ দুটো এই বাহু আর এই বাহু, তাহলে DH সমান CF। অতএব বাহু কোণ বাহু শর্ত অনুযায়ী ত্রিভুজ CGF সর্বসম ত্রিভুজ DGH SAS শর্তানুযায়ী, বাহু কোণ বাহু ত্রিভুজের শর্ত অনুযায়ী ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, অতএব এই বাহু সমান এই বাহু, কারণ অনুরূপ বাহু, তাহলে অতএব GH সমান FG, অনুরূপ বাহু, এটাকে নাম দিলাম আমরা 3 নম্বর। এগুলোতে সব তোমরা লিখবে অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই লেখালেখিগুলো করতে হবে। এটাও লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, এখানেও লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখন এই যে 1 2 3 তিনটে সমীকরণ পাওয়া গেল, তিনটে সম্পর্ক পাওয়া গেল, সেখান থেকে বলতে পারি অতএব 1, 2, 3 থেকে পাই EF সমান FG সমান GH সমান কিন্তু HE। অতএব EF GH একটি
রম্বস, কিন্তু এটি রম্বস হলেও যে এটি বর্গক্ষেত্র নয় সেটি আমাদের প্রমাণ করতে হবে। তার মানে যে এটি যে 90 ডিগ্রি নয় এটা প্রমাণ করতে হবে। তার মানে আমরা এখন এবার দ্বিতীয় অংশের জন্য আমরা প্রমাণটা করব। যদি সম্ভব হয় ধরি এই প্রমাণটা আমরা করব কিন্তু মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে। EFGH একটি বর্গক্ষেত্র, মানে আমাদের দেখাতে হবে কি যে এটা বর্গক্ষেত্র নয়, তাই আমরা এর ঠিক উল্টোটা নয় অর্থক বাক্যটাকে ধরে নিলাম কি যে যদি সম্ভব হয় EFGH একটি বর্গক্ষেত্র। এটা আমাকে বর্গক্ষেত্র নয় প্রমাণ করতে হবে, তাই আমরা ধরে নিচ্ছি যদি সম্ভব হয় এটা একটি বর্গক্ষেত্র। আরো ধরি আমাকে যেহেতু কোণের মান দেখাতে হবে সেজন্য আমরা কোণের নাম না দিয়ে আমরা একটু ওটার ধরে নিই, XYZ ধরে নেব, ঠিক আছে, যে সুবিধা হবে আমাদের। আমরা এই কোণের নামগুলো লিখতে পারতাম, এই কোণের নাম এরকম যে কোণগুলো আমরা ব্যবহার করব এখানে নাম লিখে আমরা লিখতে পারতাম। তো আমরা নাম না লিখে এখানে আমরা কোণের একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তার মানে আরো ধরে কি অ্যাঙ্গেল AEH সমান x এবং অ্যাঙ্গেল AHE সমান হচ্ছে y। যেহেতু ত্রিভুজ AEH সর্বসম ত্রিভুজ BEF, অতএব দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ আর এই কোণের করসপন্ডিং বাহুদ্বয় হচ্ছে এইটা। তাই যেহেতু এই দুটি বাহু সমান তাহলে এই দুটি কোণও সমান। অতএব BEF কোণ BEF সমান কোণ AEH সমান, যেটা আমরা x ধরেছিলাম, তাহলে আমরা ছবিতে রেখাঙ্কিত করি, নামাঙ্কিত করছি, এটা x, এটা x, এটা হচ্ছে y। তাহলে এই কোণটা কত হবে? অতএব কোণ FEH সমান হবে 180 ডিগ্রি মাইনাস 2x। যেহেতু EFGH একটি আয়তক্ষেত্র, অতএব FEH সমান 180 ডিগ্রি মাইনাস 2x সমান 90 ডিগ্রি হবে। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। অতএব 2x সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অতএব x সমান 45 ডিগ্রি। যেহেতু x সমান 45, অতএব ত্রিভুজ AHE এর কোণ AHE সমান y সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অতএব কত হবে? এটা 45 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ সমান, অতএব দিস ইমপ্লাই AE সমান AH, এটা AH এর সাথে সমান। আর যদি তাই হয় তাহলে AB সমান AD, অতএব AB সমান AD। কেন? কারণ আমরা লিখতে পারি হাফ AE, সরি হাফ নয় 2AE সমান 2AH, আর 2AE মানে কত? AB, আর 2AH মানে কত? AD। অতএব ABCD একটি বর্গক্ষেত্র যা প্রদত্ত বক্তব্যের স্ববিরোধী। কারণ প্রদত্তে কি বলেছে? ওটা আয়তক্ষেত্র হবে। অতএব আমাদের ধরে নেওয়া বক্তব্য মিথ্যা, সত্য নয়। ধরে নেওয়া বক্তব্য সত্য নয়। অতএব আমরা কি ধরে নিয়েছিলাম? আমরা ধরে নিয়েছিলাম যে EFGH একটা বর্গক্ষেত্র, অতএব EFGH বর্গক্ষেত্র নয়, প্রমাণিত।